আমরা দেখে নিব যে ক্লাস 11-এর জিওগ্রাফি সিলেবাসটা কেমন করেছে বা কি ব্যাপার, এটা একটু আমরা জেনে নেব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিছু অবজেক্টিভস রয়েছে। এই কোর্সগুলোকে আপডেটের ক্ষেত্রে কিছু উদ্দেশ্য রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা স্টুডেন্টরা তাদের কথা মাথায় রেখে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ একটা মাথায় রাখা হয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছি অর্থাৎ মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে যাতে ওরা জানে সেটা সম্পর্কে একটা উদ্দেশ্য রাখা হয়েছে। দ্বিতীয়তে দিয়েছে যে ইন্টারপ্রিটেশন অফ স্পেশাল প্যাটার্ন অফ ফিচার্স অন থিমেটিক ম্যাপস উইথ লোকেশন, টাইম অ্যান্ড স্পেস। তারা কিছু মানচিত্র করতে জানবে। তারপরে বলছে যে কিছু ফিজিও কালচারাল যে রিলেশনশিপ রয়েছে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনে কীভাবে অভিযোজন ঘটে উদ্ভিদ বা প্রাণী, সেগুলো জানবে। এবং এইগুলোকে বিভিন্ন জায়গায় অর্থাৎ লোকাল, রিজিওনাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে তারা এই স্কিলগুলোকে কাজে লাগাবে, এই যে জিওগ্রাফিক্যাল নলেজগুলোকে কাজে লাগাবে এবং জিওগ্রাফিক্যাল যে স্কিল রয়েছে সেগুলো কিন্তু বাড়াবে। অর্থাৎ ফিল্ড সার্ভে করবে, ফিল্ড বেসড একটা প্রজেক্ট রিপোর্ট করবে, যেগুলো কলেজে আজ পর্যন্ত ছিল এবং সেইগুলো আস্তে আস্তে কম্পিউটারাইজড অর্থাৎ ডিজিটাল মাধ্যমে কিন্তু হতে চলেছে। এবং এতে কি হবে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য জিও সিস্টেম অর্থাৎ লার্নিং আউটকাম কী হবে না, সেটা একটু আলোচনা করছি না। Students will acquire the comprehensive understanding of the basics of man-environment interaction of global, regional and local scale, অর্থাৎ বৃহৎ ক্ষেত্রে এবং আঞ্চলিক ক্ষেত্রে এবং বা লোকাল স্কেলে মানুষ পরিবেশের যে ইন্টারাকশান সেগুলো সম্পর্কে জানবে। তারপরে বলছে যে কিভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায়, অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন করা যায়, এনভায়রনমেন্টাল ইস্যু সম্পর্কে জানবে এবং এগুলোর ম্যানেজমেন্ট জানবে, পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সেগুলো সম্পর্কে কিন্তু আস্তে আস্তে স্টুডেন্টরা জানবে। এবং কিছু জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ওরা জেনে নেবে, সেগুলি মূলত এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এরপরে যদি আমরা আসি ডিটেলস, যে সেমিস্টার ওয়াইজ সিলেবাস আমাদের করেছে, আমরা যদি দেখি যে ক্লাস 11, এই ক্লাস 11কে দুটো সেমিস্টারে ভাগ করেছে। একটা হচ্ছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, অর্থাৎ 6 মাসের করে কোর্স। এই 6 মাসে ওদের কিন্তু করতে হচ্ছে 35 মার্কের পরীক্ষা। তো সেই 35 মার্কের মধ্যেও কিন্তু আবার ভাগ রয়েছে, অর্থাৎ কিছু থিওরি, কিছু প্র্যাকটিক্যাল, এমসিকিউ, এসকিউ, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছ যে ফুল মার্কস 15 মার্ক রয়েছে। সেই 15 মার্কের সাব টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল সম্পর্কে পড়তে হবে। ইউনিট 1-এর মধ্যে কিন্তু দিয়েছে কি কি পড়তে হবে না, এই ফিজিক্যাল প্রাকৃতিক জিওগ্রাফি কি, তার নেচার কি, প্রকৃতি কি, ভাগ কি, এগুলো পড়তে হবে। এবং দ্বিতীয় ইউনিটে বলছে যে কান্টের থিওরি, যে ফ্রিজের থিওরি, অর্থাৎ পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে যে সমস্ত থিওরিগুলো রয়েছে, কান্ট, লাপ্লাসা, জিন, জেফ্রিজ, বিগ ব্যাং থিওরি, এগুলো পড়তে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখছি যে ইউনিট কন্টেন্টে ইন্টেরিয়র অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হবে, সেখানে কি কি তরঙ্গ কাজ করে, লেয়ারিং অফ দ্য আর্থ, এইগুলো সম্পর্কে একটু আমাদের কিন্তু জানতে হবে। ইউনিট 3-তে যদি দেখি জিওমরফিক প্রসেস, অর্থাৎ আমাদের ভূগোলের আলোচিত যে সবচেয়ে বেশি প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ এক্সোজেনেটিক, এন্ডোজেনেটিক, বহির্জাত বা অন্তর্জাত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু জানতে হবে। সেই প্রক্রিয়াগুলোর মধ্যে যদি আমরা দেখি যে ভলকানিটি, তারপরে হচ্ছে ভলকানো, আর্থকুইক, এইগুলো সুনামি, সিকুইক, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ ভূমিকম্প সম্পর্কে জানতে হবে, সুনামি সম্পর্কে জানতে হবে, এইগুলো বা অগ্ন্যুৎপাত কেমনভাবে হয়, তার কারণ কি কি, তার প্রভাব কি কি, সারা পৃথিবীতে কতগুলো ভলকানো রয়েছে এবং গ্লোবাল আর্থকুইক প্রোন জোনস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ পৃথিবী এবং ভারতের কোথায় কোথায় আর্থকুইক ঘটে, কোথায় সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘটে, সেগুলো কিন্তু এই আমাদের ইউনিট 3-তে পড়তে হবে।
এবং এখানে আরও বলছে যে এক্সোজেনেটিক প্রসেস, অর্থাৎ এই যে ওয়েদারিং, মাস ওয়াস্টিং, সেগুলো কিন্তু সমস্ত পড়তে হবে। তারপরে 4 নম্বরে একটা সুন্দর জিনিস দিয়েছে, একটা ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ কম্পোজিশন পড়তে হবে, লেয়ার পড়তে হবে, অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তাতে সেই অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি কম্পোনেন্টস পাওয়া যায়, অর্থাৎ কি গ্যাস পাওয়া যায়, কি কি লিকুইড অবস্থায় পাওয়া যায়, বা সলিড কম্পোনেন্টসগুলো কি পাওয়া যায়। তারপরে বলছে লেয়ার অফ অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এলিমেন্টাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে। মেসোপজ, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ। তারপরে ওজোনোস্ফিয়ার কি, ওজন কিভাবে ডিপ্লেশন হয়, অর্থাৎ ক্ষয় হয়, কি কারণে হয়, সেগুলো কিন্তু আমাদের 11-এর এই চ্যাপ্টারতে পড়তে হবে। তারপরে দেখো, সেটা ছিল আমাদের একটু দেখিয়ে নিই, এটা ছিল 15 মার্কের। এরপরে আবার যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এটা কত মার্ক দিয়েছে না, 12 মার্ক। তাহলে 15, 12, 27 মার্ক। এটা হচ্ছে 27 মার্ক। 27 মার্কের মধ্যে এখানে বলছে দেখো যে মানবীয় ভূগোলে কি কি ম্যান এনভায়রনমেন্টের রিলেশনশিপ রয়েছে, মানুষের পরিবেশের কি কি সম্পর্ক রয়েছে, এবং তার সাব যে হেডিংগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। সাব ফিল্ডস। ইউনিট 2-তে ইকোনমিক জিওগ্রাফি কিছুটা ঢুকিয়েছে। এখানে যেগুলো রয়েছে যে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি, অর্থাৎ আমরা যদি দেখি প্রাথমিক কার্যাবলী, দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী, তৃতীয় শ্রেণীর কার্যাবলী, কুইনারি, কোয়ার্ডনারি, এইগুলো কিন্তু পড়তে হবে। কোথাও চাষবাস পড়তে হবে, কোথাও শিল্প, কোথাও কলকারখানা, কোথাও সার্ভিস অর্থাৎ ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু পড়তে হবে। এবং ইউনিট 2-তে বলছে প্রাইমারি অ্যাক্টিভিটিজ, হান্টিং অ্যান্ড গ্যাদারিং, প্যাস্টোরালিজম, এগ্রিকালচার। তার মধ্যে আবার ভাগ রয়েছে, অর্থাৎ আদিমকালে আমরা যদি দেখি যে হান্টিং গ্যাদারিং ছিল, তারপরে অর্থাৎ শিকার করতো এক সময়, যাযাবর বৃত্তি পালন করতো। তারপরে কিন্তু এগ্রিকালচার, চাষাবাদটা এলো। চাষাবাদের মধ্যে দেখতে পাচ্ছ সাবসিডেন্স, প্রগাঢ় কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, বাগিচা ভিত্তিক কৃষি, এইগুলো শুষ্ক কৃষি, এগুলো সব রয়েছে। এবং এগুলো কিভাবে সারা ভারতবর্ষে রয়েছে, সারা পৃথিবীতে রয়েছে, এগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন পড়তে হবে। এবং আমাদের যে সমস্ত খনিজগুলো সম্পদ হয়, অর্থাৎ মাইনিং, সেগুলো পড়তে হবে, তার টাইপস পড়তে হবে। এনভায়রনমেন্টাল প্রবলেম, অর্থাৎ এই মাইনিং করলে আমাদের পরিবেশের উপর কেমন কি প্রভাব বিস্তার করে, এইটা সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। এবং 27 মার্কের পরে যে 8 মার্ক থেকেছে, সেই 8 মার্কের মধ্যে এটা পড়তে হবে জিওগ্রাফিক্যাল লোকেশন, সাইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, নেইবারহুড কান্ট্রিজ, অর্থাৎ এটা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে পড়ছে। ভারতে কোথায় অবস্থান, ভারতের রাজ্য কেমন রয়েছে, তার পার্শ্ববর্তী দেশ কি, রাজ্য কি, পড়তে হবে। তারপরে পড়তে হবে আমাদের কিন্তু ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ান টেকটনিক প্রভিয়েন্স, অর্থাৎ কোথায় পার্বত্যভূমি রয়েছে, কোথায় মালভূমি রয়েছে, কোথায় সমভূমি রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে। এবং তারপরে রয়েছে যে ভারতবর্ষে কোথায় কেমন ড্রেনেজ সিস্টেম রয়েছে, অর্থাৎ সেই ড্রেনেজ সিস্টেমের মধ্যে পেনিনসুলার এবং হিমালয়ান, এগুলোকে ভাগ করেছে, অর্থাৎ দক্ষিণের দিক, উত্তর দিক। তো সেখানে কেমন কি নদী, খাল, এগুলো সব রয়েছে, সেইগুলো কিন্তু শেয়ার, অর্থাৎ কত কারা কোন রাজ্য কত নদীর জলগুলো শেয়ারিং করে, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এই নিয়ে গেল একটা 11-এর ফার্স্ট সেমিস্টার। আবার আমরা আলোচনা করব যে 11-এর সেকেন্ড সেমিস্টারের 35 মার্ক। এই সেকেন্ড সেমিস্টারে 35 মার্কে জিনিসটা প্রায় একই রকম, কিন্তু যে সাব টপিক রয়েছে, কোর্স টাইপ, এগুলো সবই একই, শুধু ইউনিটগুলো আলাদা। অর্থাৎ ইউনিট 1-এ যদি দেখি যে এখানে রয়েছে সমস্থিতি মতবাদ, প্র্যাট এবং এইর তত্ত্ব অনুসারে সমস্থিতি মতবাদ, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্সি এবং সিমেটোজেনি, এটা রয়েছে। ইউনিট 2-তে রয়েছে যে ফল্ট অর্থাৎ ভাঁজ, চুক্তি, এবং দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে যে ওয়েদারিং,
আমি আগেরটাই বলছিলাম যে আবহবিকার, তার টাইপস কী কী, রেজাল্টেড ল্যান্ডফর্ম পড়তে হবে, সয়েল ফর্মিং, মাটি কিভাবে তৈরি হয়, মাটি ক্ষয় কিভাবে হয়, মাটির কী কী প্রোফাইল রয়েছে, এই যে ইলুভিয়েশন এলুভিয়েশন এগুলো সম্পর্কে পড়তে হবে। সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মানে মাটি কিভাবে সংরক্ষণ করা হয় এগুলো সম্পর্কে জানতে হবে। ইউনিট 3তে বলছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, সেখানে আমরা যেরকম গ্রিন হাউস গ্যাস ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, এখানে আমরা সেকেন্ড সেমিস্টারে আরও ডিটেলস পড়ব কি না সোলার রেডিয়েশন কীভাবে হয়, এই টেম্পারেচারগুলো হরাইজন্টাল ভার্টিক্যালে কীভাবে ডিস্ট্রিবিউশন হয়, কন্ট্রোলিং ফ্যাক্টর অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, ইনভার্সান অফ টেম্পারেচার অর্থাৎ বৈপরীত্য উত্তাপ কী জিনিস এটা জানতে হবে। এবং এরপরে যে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন দিয়েছে এখানে পড়তে হবে যে ট্রাইসাইক্লের মধ্যে ত্রিতাপীয় কোষ, ফেরেল কোষ, হেডলিস কোষ এবং মেরু কোষ। এবং তারপরে আমরা যদি দেখি যে জেট স্ট্রিম পড়তে হবে, মনসুনের সাথে জেট স্ট্রিমের কী সম্পর্ক রয়েছে, ওয়াকার সার্কুলেশন হচ্ছে এনলিনো, লানিনো, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের ইউনিট 3তে জানতে হবে। ইউনিট 4-এ যদি দেখি যে হাইড্রোস্ফিয়ার অর্থাৎ যে জলমণ্ডল রয়েছে সেই জলমণ্ডল কিভাবে চারিদিকে ছড়িয়ে আছে, কনসেপ্ট অফ রান অফ, পৃষ্ঠপ্রবাহ কেমন হয়, নদীর অববাহিকা কেন একটি হাইড্রোলজিক্যাল ইউনিট বলা হয় এটা কিন্তু জানতে হবে। তারপরে 12 মার্ক, সেটা 15 মার্কে সেকেন্ড সেমিস্টার চলে গেল। সেকেন্ড সেমিস্টারে আর একটা জিনিস রয়েছে, আবার সেই একই জিনিস হিউম্যান জিওগ্রাফি 12 মার্ক, তো 15, 12, 27 আর একটা 8 পড়ে থাকবে। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি যদি আমরা দেখি যে এখানে এগ্রো বেসড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে কমার্শিয়াল মেরিন ফিশিং, মৎস্য চাষ কীভাবে হয়, পেপার ইন্ডাস্ট্রি, কাগজ শিল্প, আয়রন শিল্প এবং স্টিল, আয়রন অ্যান্ড স্টিল, লৌহ ইস্পাত, অটোমোবাইল, এইগুলো পড়তে হবে। ইউনিট 2-তে বলছে ট্রেড, ট্রান্সপোর্ট, সার্ভিস, ট্যুরিজম অর্থাৎ বাণিজ্য কিভাবে হয়, কিভাবে রাস্তা ঘাট আছে, রাজ্য সড়ক কোনটা, জাতীয় সড়ক কোনটা, রেলপথ কী, এগুলো সম্পর্কে পড়তে হবে। পর্যটন শিল্প পড়তে হবে। ইউনিট 3-তে পড়তে হবে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো সব পড়তে হবে। ইউনিট 4-এ কিন্তু কুইনারি অ্যাক্টিভিটিস যেগুলো ডিসিশন মেকারস, কনসালটেন্টস, পলিসি ফর্মুলেশন, এগুলো পড়তে হবে। বাকি থেকে গেল 8 মার্ক, সেই 8 মার্কের মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়তে হবে, দিলেই আমাদের সেকেন্ড সেমিস্টারে 35 মার্ক হয়ে যাচ্ছে। তো সেই জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ক্লাইমেট রয়েছে। ইন্ডিয়ান ক্লাইমেটের মধ্যে যে এনসো রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, বিশ্ব উষ্ণায়ন এবং এই মনসুন ভারতের অর্থনীতিকে কিভাবে পরিচালিত করে, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। সিজনাল ভেরিয়েবিলিটি, ওয়েদারটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ইউনিট 2-তে ফরেস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে কোথায় কেমন বনভূমিগুলো রয়েছে, বনভূমির চরিত্রগুলো কি, তার টাইপস কি কি এবং বনভূমি রক্ষার্থে কি কি পলিসি নেওয়া হয়েছে সেগুলো পড়তে হবে। ইউনিট 3-তে যদি দেখি ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, দুর্যোগ আর বিপর্যয়, এই দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে, তার টাইপস কি, এগুলো ম্যানেজমেন্ট কীভাবে হয়, প্রভাব কিভাবে আছে, দুর্যোগের পূর্বে কিভাবে আমরা প্রিপেয়ার হব, দুর্যোগের সময় প্রিপেয়ার হব এবং দুর্যোগের পরে কিভাবে প্রিপেয়ার হব, দুর্যোগের সাথে বিপর্যয়ের কি কি পার্থক্য রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কি কোথায় কোথায় দুর্যোগ বেশি হয়, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানব। এবং এখানে দেখতে পাচ্ছি 70-এর পরে যে 30 মার্ক রয়েছে সেই 30 মার্কটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য রয়েছে। এখানে প্র্যাকটিক্যাল ম্যাপস রয়েছে, স্কেল রয়েছে, কিছু স্কেল রয়েছে, ম্যাপ প্রজেকশন রয়েছে, টপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, ওয়েদার ম্যাপ, কিছু কিছু নতুন অনেক জিনিসই ঢুকিয়েছে। তবে একটাই জিনিস সবাইকে বলবো যে অত্যন্ত জটিল মাত্রার এবং খুবই ভাস্ট সিলেবাস করেছে, যে জিনিসটা কিন্তু কলেজে পড়ার সময় কিন্তু খুব ইজি হবে। যদি এই সিলেবাসটা পড়ে কেউ কলেজে যায় তখন কিন্তু কলেজের সিলেবাসের সাথে অনেকটাই এনইপি যে সেমিস্টার ওয়াইজ সিলেবাস করেছে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু ভালো উপকারিতা পাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।